এই দেখো কি এনেছি তোমাদের জন্য, দেখো। মাহির আসো, এই জিনিসটার জন্য ওয়েট করতেছি কখন থেকে। মাহির এটার মধ্যে কি আছে বলো? নাইফ কোথায়? এটা কেচ দিয়ে কাটো, ইজি হবে। ও মধু 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 না, এই দেখো আমি একটা সিরিয়াল নিছি। ওয়াও, লিচুগুলো বড় আছে। এই বসে দেখো আমার কত বড় লিচু দেখো। এটা এটা একটু এটা উঁচু করো তো একটু। আমি এটা নিব, আমি এটা নিব। সবাই এক একজন একটা নিয়ে চলে যাচ্ছে। লিচু এটা নাও তো, লিচু বাইরে দাও। লিচু আপনি না দেখেন আমাদের কত বড় একটা লিচু। কত বড় লিচু না, অনেকগুলো। এই দেখো লিচুর ভিতরটা দেখো, ভিতরটা আমার মতো, দেখো ভেতরটা আমার মতো এক্সপ্রেশন, দেখি কেমন। বিসমিল্লাহ। চলো আমরা করে মধু 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 রসমালাই পুরা ঠিক ঠিক। যে যেমন পারো, যে যেমন পারো ষোলো আর খাও। আছে এখানে ফুল 120 দিরহাম হোম ডেলিভারি। ওরে বাপ, এই নাও। মজা। পয়সা উসুল। বাংলাদেশি লিচু, দুবাইতে বসে বাংলাদেশি লিচু। ধরো দাম টাম কম না গাইস, এই লিচুগুলো আসলে অনেক ভালো আর অনেক মিষ্টি। মানে বিদেশে থেকে যে বাংলাদেশি লিচু খেতে পারতেছি এটাই অনেক। আজ 3 বছর আমি লিচু খাই না, এই 3 বছর পর আজকে আমি লিচু খাচ্ছি। এই মিথ্যা বলো কেন? গত বছর লিচু খাওয়াইছি। গত বছর লিচু খাওয়াইছে মানে ওইটা হচ্ছে বাংলাদেশেও ছিল না, আর প্যাকেটিং করা থাকে সুপার মার্কেটে। ধর 10টা 12টা এরকম করা থাকে, মানে এইরকম অনেকগুলো একসাথে কিনে কখনো খাওয়া হয় নাই। অনেকদিন পর খাওয়া হচ্ছে, 3 বছর পর। তুমি কি বলো? 3 বছর পর খাওয়া হচ্ছে। তো তুমি এটা বাংলাদেশ থেকে কিভাবে নিয়ে আসলে? কুরিয়ারে। আমার কি আরব আমিরাতে থাকি, এখানে কি আমার পরিচিত লোকের অভাব আছে? আমার হাজার, আমার ওয়াইফ আমাকে প্রশ্ন করে আমি বাংলাদেশ থেকে লিচু কিভাবে আনালাম। আমি আরব আমিরাতে থাকি, দুবাইতে থাকি, আমাকে বাংলাদেশে যত মানুষ চেনে তার থেকে দ্বিগুণ মানুষ এই আরব আমিরাতে আমাকে চেনে। শুধু ফল না, লিচু না, ইচ অ্যান্ড এভরিথিং বাংলাদেশ থেকে নিয়ে আসার মতো লোক, পরিচিত লোক, ভাই ব্রাদার আমার এই দেশে আছে। এত সামান্য লিচু, এই লিচুটা 4 কেজি লিচু আছে এখানে, 4 কেজি। এখানে কেজি হিসাবে 120 দিরহাম। 120 দিরহামে হচ্ছে বাংলাদেশি টাকার 4200 টাকা। বাংলাদেশি টাকার 4200 টাকা। 4200 টাকা এরকম লিচু পাইছি। এক একটা সুপাই সম্ভবত কয়টা সুপা আছে এখানে? 4টা সুপা 50 টাকা করে লিচু আছে, মানে 200 লিচু আছে এখানে সব মিলে। আরো নিচে পড়ছে, নিচেও তো আরো আছে, সব মিলায়া 150 কি 200 লিচু আছে, 150 থেকে 200। এর দাম হচ্ছে 4200 টাকা। তাহলে এক একটা লিচুর দাম কত করে পড়তেছে হিসাব করো। এগুলোর জন্য বিদেশে থেকে এরকম ইউনিক জিনিস, ফরমালিন মুক্ত, ঝামেলা মুক্ত, ভেজাল মুক্ত এরকম জিনিস বিদেশ থেকে খাইতে পারার জন্য শুধু পয়সা হলে হয় না, লোকও লাগে। আর আমরা না দেখেন এখানে কতগুলো লিচু আছে। তুমি খাও বাবা। আও এরকম মধু খাও, মধু। আরে মোটু 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 রসমালাই। রসমালাই। এই যে এক একটা লিচু খাচ্ছি, রসমালাই তো মোটু মোটু। আমার এক একটা লিচু প্রতি বাংলা টাকার 4200, তো সব কিনছি 4200 টাকা দিয়ে। এক একটা লিচু 4200 টাকা আমার কাছে। রস চুয়ে চুয়ে পড়ে, মজা। আমার ফেভারিট ফ্রুটস লিচু। তোমার রসাম তোমার ফেভারিট ফল কোনটা? এটাই লিচু। 40 কেজি আম, দুবাইয়ের জন্য না, বাংলাদেশের জন্য, আমার বাড়ির জন্য। আমার এক বন্ধু আছে আম ব্যবসায়ী, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, খুব ভালো ছেলে। ওর কাছে মাত্রই আম অর্ডার দিলাম, রাজশাহীর ক্ষীরসাপাত আম। ও 130 টাকা কেজি বিক্রি করে, আমার জন্য 125 টাকা কেজি। আর এলাকায় পৌঁছায় দেবে, হোম ডেলিভারি, কুরিয়ার সার্ভিস আমাদের। তো
এই যে অনলাইন সুবিধাগুলো, ঘরে বসে অর্ডার দেওয়া যায়, বিদেশে বসে দেশের জন্য অর্ডার দেওয়া যায়, এখানে বসে এই যে দেশি ফ্রুটস খাওয়া যায়, এই যে অনলাইন সুবিধা, এগুলো আমাদের জন্য একটা নিয়ামত। এই যে আমার এক ভাই ব্রাদার নক দিছে, লিচু আরো স্পেশাল লিচু আসলে জানাবে, রাজশাহীর আম আসলেও জানাবে। হ্যাঁ ভাইজান, আসলে অবশ্যই আমাকে জানাবেন, বাচ্চা কাচ্চা আছে তো, হ্যাঁ বাৎসরিক ফল অবশ্যই প্রয়োজন। একটা কাঁঠালও যদি বাংলাদেশ থেকে যদি কাঁঠাল আমদানি করেন, ভালো মানের কাঁঠাল, আমাকে একটা কাঁঠালও দিবেন, একটা কাঁঠাল, অনলি একটা, ছোট মোটো। আমি কাঁঠাল খাই না, ভালো লাগে না, পোলাপানকে অন্তত চিনানোর জন্য যে এটাকে কাঁঠাল বা জ্যাকফ্রুট বলে। বছরের ফল একবার তো অন্তত খাওয়া দরকার। এই লিচু এখনই শেষ করে, রাখা যাবে না, এতগুলো এখন খাওয়া যাবে। তাহলে ফ্রিজে কিছু ঢুকাই ভালো, 10টা লিচু খাই ভালো। গাইস এই যে এখানে আমি লিচুগুলো এরকম করে রেখে দিছি, পাতাগুলো ছাড়াই। আর এই যে এখানে আরো অনেকগুলো আছে, এগুলো আমি বলতেছি তোমরা খেয়ে ফেলো। আর এই কোটা খাইছি, আর এই যতগুলো খাওয়া হয়েছে। আসলে লিচু আমাদের সবারই অনেক পছন্দ, একটু ভালো ভালো লিচুগুলো রেখে দিছি। ভালো লিচুগুলো রেখে দেওয়া হয়েছে গাইস, এগুলো আমরা পচানোর পরে তারপরে খাবো। পছন্দ করে খাবো। ভালো লিচুগুলোই তো আগে মানুষ খায়, ভালো লিচুগুলো খারাপ লিচু বাংলাদেশ থেকে আস্তে আস্তে একটু কি হয়ে গেছে, কালো কালো হয়ে একটাও গেছে। পছন্দ না, এগুলো উপরে চামড়ায় দাগ হয়েছে, ভিতরে তো একটু বাইরে থেকে একটু কালো কালো হয়ে গেছে, তো ভিতরে ভালো আছে, কিন্তু এগুলো আমরা আগে খেয়ে ফেলতে হবে। এতগুলো খেতে পারবো, আমার তো পেট অলরেডি আছে। বাংলাদেশ থেকে আস্তে আস্তে লিচুগুলো এরকম হয়ে গেছে, উপরে একটু হালকা কালো কালো দেখা গেল, ভিতরে ভালো আছে।